যে আমাদের মাথার ওপর দিয়ে রোপ পেয়ে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ পার্ট 3 পেলিং স্কাইওয়াক। ভিডিওটা দেখতে থাকুন। সো যথারীতি আপনারা সেকেন্ড পার্টটাতে দেখেছিলেন আমরা পেলিংয়ে পৌঁছে লাঞ্চ করলাম। হ্যাঁ, তারপরে ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার কারণ আমার কাজে একটু প্রেশার ছিল, যার জন্য ভিডিও এডিটিং করা হয়নি। সো যাই হোক, ভিডিও এবার কন্টিনিউ আসবে, সো দেখতে থাকুন। আমরা পেলিংয়ে স্কাইওয়াকে যাচ্ছি, তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা আপনারা যে দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ। স্কাইওয়াকে আমরা চলে এসেছি। তো গাইজ আমরা চলে এসেছি, এখানে এখন টিকিট কাটবার ব্যাপার আছে, টিকিট কাটি দেন আমরা উপরে উঠবো। সো গাইজ টিকিট কাটা হয়ে গেছে, টিকিট হচ্ছে 100 টাকা ইচ, আর 9 বছরের বাচ্চা যদি ওপরে থাকে তাহলে তার টিকিট লাগে, নাহলে লাগে না। সো লেটস গো। সো গাইজ আমরা ঢুকে পড়েছি, দুজন এখানে আছে। हाँ जी, 4 और 2 बच्चे हैं। थैंक यू। गाइस एक्साइटेड, অনেক দিনের ইচ্ছে ছিল পেলিং এই স্কাই ওয়াকটার। সো চলে এসেছি আমরা। আসো উপরে, আসো উপরে ঘোরো। আসো আসো। তো গাইজ এইবার আমাদের আসল জায়গায় হাঁটা শুরু। আসো বাবা, চলো 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 চলো, লাভলি, চলো চলো অতীন, চলো চলো চলো, ভেরি গুড ভেরি গুড, চলো 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 চলো, এগো। ব্যাস হয়ে গেল। মৌমিতা ভয় পেয়ে গেছে, ওই দেখে ছেলেও ভয় পেয়ে গেছে, ছেলেও যাওয়ার সাহস পায়নি। তবে অনেক কষ্টে ওকে সাহস জুগিয়েছি, লাস্টে আলটিমেট দেখুন কি হয়। তুমি আসো আমার কাছে, আমি হাত বাড়িয়ে আছি। কত দূর অব্দি চলে এসেছি, তাহলে গাইস আমরা এখন বুদ্ধ বাবার কাছে যাচ্ছি। বুদ্ধ বাবার কাছে চলে এসেছি, ক্রাশ করে ফেলেছি। বল ইয়ে ইয়ে we did it! গ্লাস ওয়াকে প্রথমে চাপতে গিয়ে এত ভয় পেয়ে গেছে, লাস্টে সে একা একাই এখন যাচ্ছে, আর ওকে থামানো যাচ্ছে না, কতবার যাচ্ছে আসছে। মা বাবাকে ছেড়ে গ্লাস দিচ্ছিলাম, খুব ফাটি। আমরা সাহস করে এই সিঁড়ি ভেঙে ওঠার আস্পর্ধা করে ফেলেছি। তো উঠছি আমি আর অতীন, আর কেউ নেই। দেখা যাক, আস্তে আস্তে উঠবো, কারণ ছেলে স্কাইওয়াকে উঠতে চাইছিল না, তারপরে এমন সাহস জোগালো, 5 বার আপ ডাউন করিয়েছে আমাকে নিয়ে। তো দমটা ওখানে শেষ, আবার দম জোগাড় করে উঠছি। এই যে উঠি, দেন উপরে দেখানো হচ্ছে। আমার দমটা এতটাই শেষ হয়ে গেছিল, আর উঠবার সাহস ছিল না। তবে হ্যাঁ, অতীন আমাকে একটু সাহস জোগায়, চলো দাদা উঠি আমরা। তো ফাইনালি আমরা উঠতে পেরেছি, এই দেখে কি খুশি আমরাও। সো গাইস ফাইনালি উই রিচড, আমরা পৌঁছে গেছি। এইটা হচ্ছে মনস্ট্রি, ভিতরে গেছিলাম যেখানে ফটোগ্রাফি এলাও নেই। তো আমরা ফাইনালি উঠে পড়েছি, প্রায় 400 সিঁড়ি। এইখান থেকে ওপরে ওঠা যায়, এই যে দেখুন এখানে লোকরা আছে, ওঠা যায়, কিন্তু আর উঠবো না, আমাদের এবার নামতে হবে। তো
লাভলি। আর সবাই রয়েছে ঠিক এই জায়গাটা রয়েছে সব। আমরা ফাইনালি উঠলাম, তাই তো অতীন? চলো এবার নামা যাক। এবার আমরা আস্তে আস্তে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। লাভলি এক্সপিরিয়েন্স। এখন যারা মোটামুটি স্কাই ওয়াকে উঠেছে তারা মোটামুটি কিছু দেখতে পারে না, কারণ এখানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। বাট আমাদের সময় আশা করি আপনারা দেখতেই পেয়েছেন। তো লাভলি। এইবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। সব থেকে বেস্ট হচ্ছে এই যে রাস্তাটা উঠছে না, দারুণ লাগছে। চলো গাইস, টাটা। ডেঞ্জারাস রাস্তা দিয়ে নামছি আমরা বস। তো আমাদের তো ঘোরাঘুরি হয়ে গেল। এইবার আমাদের এখন রুমে চলে এসেছি, আর একটু টায়ার্ড আছি। তারপরে সবাই মিলে আমরা একটা রুমে এসেছি, আর একটু হলে বুকার মার্কেটে, তাই তো বুকার খুব জোর বেজে গেছে। তো যাই হোক, চা পকোড়া, এটা হচ্ছে অনিয়ন পকোড়া, এগ পকোড়াও আসবে। তো এখন মোটামুটি প্রায় 9টার কাছে বাজে। 9টা মানে পাহাড়ে ধরে দিন 11টা 12টা। এখন ডিনার চলে এসছে আমাদের। ডিনারে আছে রুটি অ্যান্ড চিকেন কারি, অ্যান্ড এটা হচ্ছে ডাল ফ্রাই। কচি কাচারা একটু আগে খেয়ে নিচ্ছে, আর আমাদের খাওয়া একটু পরেই হবে, দেন শুয়ে পড়বো। তো আজকে রাত্রিটা এখানেই শেষ। কাল সকালবেলা আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো আপনার সাথে শেয়ার করবো। তো স্টে টিউন, টাটা, বাই বাই, গুড নাইট।